রাজ্যে একজন ওষুধ পরিদর্শকের পদ শূন্য রয়েছে এবং জাল ওষুধ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাজেট অধিবেশনের সপ্তম দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আলোচনার সময় দেশে নকল ওষুধের বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী কংগ্রেস দলের বিধায়ক। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 5 লক্ষ কোটি টাকার ওষুধ বিক্রি হয়, যার মধ্যে 3 লক্ষ কোটি টাকার জেনেরিক ওষুধ এবং 2 লক্ষ কোটি টাকার ব্র্যান্ডেড ওষুধ অন্তর্ভুক্ত। চমকপ্রদ বিষয় হলো এর মধ্যে 20,000 কোটি টাকার জাল ব্র্যান্ডেড ওষুধ বাজারে রয়েছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে যে উত্তর পূর্ব ভারতে এই ধরনের নকল ওষুধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে বিধানসভায় উল্লেখ করেন বিরোধী দলের সদস্য গোপাল চন্দ্র রায়। এক্ষেত্রে সরকার রাজ্যের 8টি জেলা ও 23টি মহকুমায় ওষুধ পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা করেছে কিনা এবং ওষুধ পরিদর্শকের সংখ্যা বাড়ানোর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এই বিষয়টি জানতে চান বিরোধী দলের বিধায়ক। উত্তরে সরকার বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে রাজ্যে 40 জন পরিদর্শক নিয়মিত নজরদারি চালাচ্ছেন, যাদের মধ্যে 18 জন সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং 6 জন পদোন্নতি পেয়েছেন। তবে 30 নভেম্বর 2024 তারিখে একজন কর্মকর্তার অবসরের ফলে একটি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাল ওষুধ সংক্রান্ত বিষয়ে বর্ধমান ফার্মা মামলার প্রসঙ্গ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সমস্ত বিধায়কেরা বর্ধমান ফার্মা মামলার বিষয়ে অবগত আছেন। এই মামলার তদন্ত চলমান রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ আদালতের ড্রাগ ইন্সপেক্টর কৃষ্ণ ভট্টাচার্য মামলাটি দায়ের করেছেন, যার মামলা নম্বর DC-1/20। এই মামলার সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি 2025 সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি 5 মে 2025 নির্ধারিত রয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবাই জানেন এর আগেও কমিউনিস্ট জমানাতে বর্তমান ফার্মে নিয়ে বিরাট ঘটনা, সেটা এখনও কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আমিও এই বিষয়ে অবগত এবং এই যে ফার্মা কোম্পানির মালিক যথাক্রমে শ্রীমতী মীনাক্ষী জৈন এবং শ্রীযুক্ত MC জৈন এর বিরুদ্ধে 20/11/2013 ইংরেজিতে পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ জাজের আদালতে শ্রীমতী কৃষ্ণা ভট্টাচার্য, যিনি ইন্সপেক্টিং অফিসার ড্রাগস, মাত্র একটা মামলা নথিভুক্ত হয় এবং কেস নাম্বার হচ্ছে DC-0120। এখন এটা 21/1/2025 তারিখে যারা সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি 5/5/2025 হবে। বাকি আপনি যেটা বললেন এতগুলো ইন্সপেক্টর আছে, কোথায় আরও দেওয়া যায় কিনা, আর স্পেসিফিক যদি আপনার কাছে খবর থাকে যে ওই জায়গায় ভেজাল ওষুধ, তাহলে আমাদের গোচরে আপনি নিশ্চয়ই আমরা দেখব। পরবর্তী সরকার নকল ওষুধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং বিধায়ক শ্রী রায় যদি কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে অবগত থাকেন তবে সরকারকে জানানোর অনুরোধ রাখছি বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।